হ্যাঁ, তো তাহলে যে জিনিসটা বলছিলাম যে কারক বিভক্তি নির্ণয়ের উপায়। ফার্স্টে কারক করব বলেছি আজকে আমরা। তো আমাদেরকে ফার্স্টেই দেখে নিতে হবে যে কী ফর্মুলা বা কী সূত্র ধরে আমরা কারক নির্ণয় করতে পারি। আমি আগেই বলেছি যে কারক ৬ প্রকার। কর্তৃকারক, কর্মকারক, করণ, নিমিত্ত, অপাদান, অধিকরণ। এবার কর্তৃকারক কীভাবে নির্ণয় করা যেতে পারে? না, কর্তৃকারক কী সেটা আমরা জেনেছি যে যার দ্বারা কর্ম সম্পাদিত হয় তাকে কর্তৃকারক বলে। এবার কি হয় না, যে কোনো কারক নির্ণয়ের জন্য ক্রিয়াকে প্রশ্ন করতে হয়। এবার ক্রিয়াকে কী বা কাকে এ সমস্ত অ্যাকচুয়ালি কী দিয়ে প্রশ্ন করব বা কোন জিনিস দিয়ে প্রশ্ন করলে কোন কারকের উত্তর বেরোবে সেটাই ফর্মুলাতে আছে। আমি বুঝিয়ে দিচ্ছি দেখুন। কর্তৃকারকে কী হয়, ক্রিয়াকে কে বা কারা দিয়ে প্রশ্ন করতে হয়। যেমন খোকা বই পড়ে, এখানে আমরা প্রশ্ন করতে পারি কে বই পড়ে, উত্তর হবে খোকা, তো খোকা হচ্ছে কর্তৃকারক। তারপর হবে কর্মকারক। কর্মকারক হচ্ছে কর্তা যা করেন তাকে কর্মকারক বলে। ক্রিয়াকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা কর্মকারক পেতে পারি। যেমন বাবা আমাকে একটি কলম দিয়েছে, কাকে দিয়েছে, উত্তর হবে আমাকে দিয়েছে, তাহলে আমাকে হলো কর্মকারক। তারপর হচ্ছে করণকারক। করণকারক কী দ্বারা বা কিসের দ্বারা প্রশ্ন করলে আমরা জানতে পারি। যেমন একটা উদাহরণ, আমি কান দ্বারা শুনি, এখানে প্রশ্ন করব কি ক্রিয়াকে, যে কী দ্বারা শুনি, তখন হবে কান দ্বারা, তাহলে কান দ্বারাটা হলো করণকারক। পরীক্ষাতে কীভাবে পড়ে, পরীক্ষাতে এরকম একটা দাগ দিয়ে দেয় যে আমি কান দ্বারা শুনি, কান দ্বারাটা দাগ দিয়ে বলবে এটা কি কারক এবং বিভক্তি সেটা নির্ণয় করো। তো আমাদেরকে এই সূত্রগুলোর কথা মাথায় রাখতে হবে যে আমরা তাহলে কী দিয়ে প্রশ্ন করব, যে আমরা কী দ্বারা শুনি তখন হবে কান দ্বারা, তখন উত্তর হবে করণকারক। তারপরে নিমিত্ত কারক, সত্য ত্যাগ করে কোনো কিছু দান করা, কোনো কিছু দান করাকেই বলা হয় নিমিত্ত কারক। সেটা কাকে দান করলাম বা কী দান করলাম সেটা হতে পারে। যেমন গরিবকে অন্ন দাও, কাকে দান করা হয়, না গরিবকে, তো গরিব হচ্ছে সম্পাদন কারক বা নিমিত্তকারক। নিমিত্তকারকের অপর নাম হচ্ছে সম্পাদন কারক। তারপর হচ্ছে অপাদান কারক, না কোথা থেকে, কোথা হতে, পাপ ভয় বিপদ থাকলে তখন হয় অপাদান কারক। যেমন এখানে একটা উদাহরণ, গাছ থেকে পাতা পড়ে, কোথা থেকে পাতা পড়ে, না গাছ থেকে, তাহলে এখানে গাছ থেকে হবে অপাদান কারক। অধিকরণ কারক, কোথায়, কখন, দ্বারা প্রশ্ন করলে, নির্দিষ্ট স্থান বোঝালে, সময় বিষয় উল্লেখ থাকলে তখন অধিকরণ কারক হয়। যেমন বাড়িতে কেউ নেই, একটা স্থান বুঝিয়েছে, যে কোথায় কেউ নেই তখন হবে বাড়িতে কেউ নেই, তখন বাড়িতে হবে অধিকরণ কারক। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব। বিভক্তি এবং আরও যদি সমাজ রিলেটেড কিছু ভিডিও চাই আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।